আজকে কথা বলবো কতগুলো ইন্ডেক্স ফান্ড নিয়ে। যে সমস্ত ইন্ডেক্স ফান্ড অতীতে খুব ভালো পারফর্ম করেছে বা খুব ভালো রিটার্ন দিয়েছে, সেই সমস্ত ইন্ডেক্স ফান্ড নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমরা ইন্ডেক্স ফান্ডের রিটার্নটাকে আমরা সিএজিআর হিসাবে দেখানোর চেষ্টা করেছি। সিএজিআর অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, অর্থাৎ এর থেকে আমরা অ্যানুয়াল রিটার্নটা আমরা পেতে পারি এবং যতগুলো ইন্ডেক্স ফান্ড রয়েছে তার সঙ্গে আমরা একটা সুন্দর কম্পেয়ার আমরা করতে পারবো। ফলে আলোচনাটা আরও সুবিধে হবে আমাদের কাছে যে কোনটা আমাদের জন্য বেটার, এবং বিভিন্ন ডিউরেশন অনুযায়ী আমরা বিভিন্ন ইন্ডেক্স ফান্ড চুজ করতে পারি অ্যাকর্ডিং টু সিএজিআর রিটার্ন, অর্থাৎ অ্যানুয়াল রিটার্ন অনুযায়ী। আমরা জানি যারা আমরা অন্যান্য জায়গায় জব করছি এবং অন্যান্য জায়গায় জব করার জন্য আমরা ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারি না, বা সেটুকু সময় আমাদের কাছে থাকে না, কারণ ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য প্রচুর স্টাডি করতে হয়। তার জন্য যারা অন্যান্য জায়গায় জব করছো তাদের জন্য ইন্ডেক্স ফান্ড সবচেয়ে বেস্ট। উইদাউট এনি থিঙ্কিং, কোনো অতিরিক্ত ভাবনা চিন্তা ছাড়া ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইন্ডেক্স ফান্ডে যখন ইনভেস্ট করতে যাচ্ছ সেখানে একটা কনফিউশন আসছে যে আমি কোন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব। অনেকগুলো ইন্ডেক্স ফান্ড রয়েছে, সেখানে সেক্টোরিয়াল ইন্ডেক্স ফান্ড রয়েছে, সেখানে নিফটির অনেক ইন্ডেক্স ফান্ড রয়েছে। কোনটার রিটার্ন ভালো এবং কোনটা লং টার্মের জন্য ভালো বা কোনটা শর্ট টার্মের জন্য ভালো, সেটা আমাদের নলেজে রাখা প্রয়োজন। ফলে যখন আমরা ইনভেস্ট করতে যাব সেখানে কিন্তু আমাদের ইনভেস্টিংয়ের অনেকটা সুবিধে হবে এবং আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারবো। আমরা যারা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করি দুভাবে আমরা করতে পারি। ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে গেলে আমরা মিউচুয়াল ফান্ড কিনতে পারি, বা মিউচুয়াল ফান্ডের আরেকটা পার্ট সেটা হচ্ছে ইটিএফ। এবং মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের মধ্যে পার্থক্য এটাই যে মিউচুয়াল ফান্ডকে আমরা ডাইরেক্ট কেনাবেচা করতে পারি না, কিন্তু ইটিএফকে আমরা ডাইরেক্ট কেনাবেচা করতে পারবো। তো এখন আমরা কথা বলবো যে কতগুলো ইন্ডেক্স ফান্ড যেগুলো খুব ভালো রিটার্ন দিয়েছে, শুধু রিটার্ন নয়, এবং যেগুলো অন্যান্য অ্যাসপেক্টস বা সব কিছু রিস্ক কম, সব কিছু দিক বিচার করে আমি টপ 5 একটা ইন্ডেক্স ফান্ড এখানে চুজ করেছি। টপ 5-এর মধ্যে আমি প্রথমে শুরু করব র্যাঙ্ক 5 দিয়ে। র্যাঙ্কিং 5-এ আমার কাছে যেটা সবচেয়ে রিলায়েবল এবং বিশ্বস্ত সেটা হচ্ছে নিফটি 50 বা নিফটি নেক্সট 50। নিফটি 50 অর্থাৎ যে ভারতের টপ 50টা কোম্পানির মধ্যে, আর নিফটি নেক্সট 50 হচ্ছে যে 50 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ দুটোই কিন্তু লার্জ ক্যাপ। এবং এই লার্জ ক্যাপের মধ্যে সবচেয়ে সুবিধে যেটা হচ্ছে যে লং টার্মে হয়তো খুব ভালো রেজাল্ট নাও পাওয়া যেতে পারে, কিন্তু শর্ট টার্মের জন্য খুব রিলায়েবল এবং ভালো রিটার্ন পাওয়া যায়। এবং 10 থেকে 15 বছরের মধ্যে আমরা 12 থেকে 13%, এবং নিফটি 50 এবং নিফটি নেক্সট 50-র মধ্যে উভয়ের কথা বলছি যে 12 থেকে 13% রিটার্ন আমরা কিন্তু 10 বছরের মধ্যে আমরা পেতে পারি, বা 5 বছরে যদি আমরা রিটার্ন লাস্ট 5 বছর ধরি, নিফটি 50 বা নিফটি নেক্সট 50 20 থেকে 22% মতো রিটার্ন দিয়েছে। এবং যেখানে হয়তো নিফটি 50 একটু কম দিয়েছে বা নিফটি নেক্সট 50 লাস্ট 5 বছরে একটু বেশি দিয়েছে। এবং 20 বছরে যদি আমরা তুলনা করি, কাছাকাছি দুটো সেম রিটার্ন দিয়েছে। আমরা নিফটি 50 বা নিফটি নেক্সট 50-কে আমরা 15% রিটার্ন একটা আমরা ধরতে পারি। অর্থাৎ আমার লিস্টে র্যাঙ্ক নাম্বার 5 এবং সবচেয়ে রিলায়েবল অবশ্যই এবং বিশ্বস্ত সেটা হচ্ছে নিফটি 50 বা নিফটি নেক্সট 50। এবং এখন আমি কথা বলবো যে র্যাঙ্ক নাম্বার 4 সেটা হচ্ছে যে নিফটি স্মল ক্যাপ 250 উইথ মোমেন্টাম 100। এখানে আমরা কথা বলছি যে নিফটি যে 250 যে স্টক রয়েছে তার মধ্যে থেকে যে 100 যে মোমেন্টাম স্টকগুলোকে পিক করা।
নর্মালি যদি আমি স্মল ক্যাপের কথা বলি তাহলে স্মল ক্যাপটা খুবই ভোলাটাইল হয়, এটা আমরা জানি। কিন্তু যদি আমি 250-র মধ্যে আমি 100 যদি পিক করি, যেগুলো লাস্ট 6 মাসে খুব মোমেন্টাম দিয়েছে, অর্থাৎ একটা ধারাবাহিকভাবে একটা ভালো পারফর্ম করেছে, সেই সমস্ত স্টকগুলো যদি 100টা স্টক আমি যদি পৃথক করে নিই, তাহলে সেই স্টক কিন্তু অন্যরকম একটা তার রিটার্ন ফলাফল দেখা যায়। এবং এই ইন্ডেক্স ফান্ডের রিটার্ন কিন্তু খুবই ভালো, এবং 10 থেকে 15 বছরের মধ্যে আমরা 18% থেকে 19% পর্যন্ত রিটার্ন পাওয়া গেছে, এবং 20 বছর সময় পিরিয়ডের মধ্যে এটার রিটার্ন মোটামুটি আমরা 20% ধরতে পারি। যেহেতু স্মল ক্যাপের মধ্যে আমরা 100কে চুজ করছি, স্বাভাবিকভাবে স্মল ক্যাপের রিটার্নটা এমনিতেই খুব ভালো থাকে লং টার্মের পার্সপেক্টিভেও। আমরা যারা লং টার্মে ইনভেস্ট করতে চাইব তারা অবশ্যই এটাকে পিক করব, কারণ লং টার্মের জন্য স্মল ক্যাপের যে রিটার্নটা খুবই ভালো হয়। এবং এখানে আমি বলবো যে স্মল ক্যাপ 250-র মধ্যে মোমেন্টাম 100টা ওয়ান অফ দ্য বেস্ট স্মল ক্যাপগুলোর মধ্যে। এবং আমি এখানে দেখব যে 5 বছরের মধ্যে এই ইন্ডেক্স ফান্ডের রিটার্ন প্রায় 30%-এর কাছাকাছি। নেক্সট আমি কথা বলবো যে র্যাঙ্ক নাম্বার 3, সেটা হচ্ছে নিফটি আলফা 50। আলফা 50 সেই সমস্ত স্টকগুলোকে ধরা হচ্ছে যারা অতীতে যে ইন্ডেক্স ফান্ড অর্থাৎ নিফটি 50 বা সেন্সেক্সকে বিট করেছে, অর্থাৎ যারা খুব ভালো রিটার্ন দিয়েছে এবং যে সমস্ত রিটার্নগুলো নিফটিকেও ছাপিয়ে গেছে। এবং আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে যেমন আদানি এন্টারপ্রাইজ রিসেন্ট টাইমে বা অতীতে তারা কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। তো এই যে সমস্ত স্টকগুলো অতীতে খুব ভালো রিটার্ন দিয়েছে, সেই সমস্ত স্টকগুলোকে নিয়ে যে নিফটি আলফা 50 যে ইন্ডেক্স ফান্ড করা হয়েছে, এই ইন্ডেক্স ফান্ড কিন্তু রিটার্ন খুবই ভালো। এবং আমরা বলতে পারি যে 18 থেকে 19% মতো রিটার্ন 10 থেকে 15 বছরের মধ্যে, এবং 20 বছরেও কাছাকাছি 19% মতো রিটার্ন এখান থেকে পাওয়া যায়। এবারে আমি কথা বলবো যে র্যাঙ্ক নাম্বার 2, নিফটি মিড স্মল 400 উইথ মোমেন্টাম 100। এখানে নিফটি স্মল ক্যাপ এবং মিড ক্যাপের মধ্যে যে টোটাল যে 400টা কোম্পানি, টপ 400 যে কোম্পানিগুলোর মধ্য থেকে 100 পিক করা হয়, যেগুলো খুব রিসেন্ট টাইমে খুব মোমেন্টাম দিয়েছে, অর্থাৎ লাস্ট 6 মাসে বা 1 বছরে খুব ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে চলেছে। সেই সমস্ত স্টকগুলোকে এই 400 স্টক থেকে পৃথক করা হয়, এবং যেগুলোর রিটার্ন অত্যধিক ভালো এবং খুব ভালো ফলাফল দিয়েছে। এবং যার CAGR রিপোর্ট খুব এরকম, যেখানে আমরা যে 800 থেকে 19% পর্যন্ত রিটার্ন আমরা 10 থেকে 15 বছরের পর্যন্ত পেতে পারি। এবং আশ্চর্যভাবে যে 20 বছরের রিটার্ন প্রায় কাছাকাছি 21%। তার মানে এটা অনেকটাই। তার মানে এটাও কিন্তু যেহেতু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এর মধ্যে রয়েছে, আমরা বলতে পারি যে লং টার্মের জন্য রিটার্নের জন্য এটা খুবই ভালো স্টক। মিড এবং স্মলকে মিশিয়ে তার মোমেন্টামকে কালেক্ট করে সেই সমস্ত স্টকগুলোকে পিক করা, যেগুলোর রিটার্ন কিন্তু নর্মালি খুবই ভালো এবং সেখানে রিস্ক কিন্তু অনেকটাই কম, এবং লং টার্মের জন্য এই স্টকটা খুবই এফেক্টিভ। শেষে আমরা যেটা কথা বলবো সবচেয়ে ভালো স্টক আমার নজরে, সেটা হচ্ছে যে র্যাঙ্ক নাম্বার 1, অর্থাৎ যে নিফটি 500 মোমেন্টাম 50। নিফটি যে আলফা 50 থেকেও আমার যেটা মনে হয় যে নিফটি আলফা 50 থেকেও নিফটি মোমেন্টাম 50টা আরও বেশি রিটার্ন দিয়েছে, এবং যে CAGR যে রিটার্ন তাই বলছে। এবং যে নিফটি 500 মোমেন্টাম 50 এই টোটাল যে নিফটির যে টোটাল 500 যে স্টক রয়েছে, তার মধ্য থেকে আমরা যে কেবলমাত্র 50টা স্টককে সেপারেট করি, যেগুলো রিসেন্ট ধারাবাহিক পারফরমেন্স দিয়ে চলেছে, সেই সমস্ত স্টকগুলোকে আমরা যে মোমেন্টাম 50তে আমরা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। সেই যে এই ইন্ডেক্স ফান্ড কিন্তু খুবই ভালো রিটার্ন দিয়েছে, যেটা 20 বছরে 22% পর্যন্ত রিটার্ন দিয়েছে, এবং 10 থেকে 15 বছরের মধ্যে এর রিটার্ন কিন্তু 19 থেকে 20%।
তার মানে 10 থেকে 20 বছরের মধ্যে এর রিটার্ন 19 থেকে 22% পর্যন্ত দেখা যায়। এটা লং টার্মের জন্য এফেক্টিভ এবং শর্ট টার্মের জন্য এটাকে ফলপ্রসূ করা যেতে পারে, কারণ যে লাস্ট 5 বছরের রিটার্ন কাছাকাছি 30%-এর মতো রিটার্ন দিয়েছে। তো 5 বছরটা কিন্তু আমাদের কাছে খুব একটা সবসময় যে 5 বছরে ভালো রিটার্ন দেবে এমন কোনো সিওরিটি নেই, কারণ এ ধরনের মোমেন্টাম স্টকগুলো অনেক সময় বাজার পতনের সঙ্গে সঙ্গে তাদের মোমেন্টাম ব্রেক হতে পারে। তাই আমরা বলতে পারি যে 5 বছরের জন্য এই সমস্ত স্টক নেওয়া অবশ্যই উচিত নয়। আমরা যদি 10 থেকে 15-20 বছর পর্যন্ত আমরা কোনো ইনভেস্টমেন্টে যেতে চাই, তাহলে নিফটি 500, মোমেন্টাম 50 অবশ্যই একটা ভালো ইন্ডেক্স ফান্ড, যেখানে আমরা মিউচুয়াল ফান্ডেও আমরা করতে পারি বা ইটিএফে আমরা ইনভেস্ট করতে পারি।